আমাদের ডেইলি লাইফের খুবই কমন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স নিয়েই আজকের আমার এই স্পোকেন ইংলিশ ক্লাস। তো আজকের এই ক্লাসে যেই সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে বলতে শিখব সেই সেন্টেন্সগুলি হলো যে আমরা তাকে চোখে চোখে রাখি, তাকে আমরা চোখে চোখে রাখতাম, আমার উপরে খারাপ নজর দিয়ে দেখবে না বা খারাপ চোখে দেখবে না, আমার চোখ উঠেছে, সে তাকে চোখ মেরেছিল। তো এইরকম আরো কিছু সেন্টেন্স রয়েছে, সেই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এই চোখ শব্দটি রয়েছে। তো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আশা করি এই সেন্টেন্সগুলি তোমাদের প্রত্যেকেরই স্পোকেন ইংলিশ শেখার জন্য খুবই কার্যকর হবে। তো প্রথম যে সেন্টেন্সটি, আমরা তাকে চোখে চোখে রাখি, অর্থাৎ সে কি করে না করে, অর্থাৎ যখন কারোর কোনো খারাপ অভ্যাস থাকে, মানে সে কি করে না করে তার খেয়াল রাখার জন্য আমরা চোখে চোখে রাখি। তো এই যে চোখে চোখে রাখি এই কথাটি সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? উই কিপ অ্যান আই। এই কিপ অ্যান আই এর অর্থই হচ্ছে চোখে চোখে রাখা। তো উই কিপ অ্যান আই, তারপর আমরা প্রিপোজিশন অন ব্যবহার করব। উই কিপ অ্যান আই অন হিম বা অন হার, এখানে আমরা প্রয়োজন অনুসারে নিয়ে আসব। তো উই কিপ অ্যান আই অন হিম, অর্থাৎ আমরা তাকে চোখে চোখে রাখি। পরের সেন্টেন্সটি, তারা তাকে চোখে চোখে রাখতো, মানে এটা একটা অতীতের কথা বলা হচ্ছে, অতীতে একটা নিয়মিত অভ্যাস। তো চোখে চোখে রাখতো, তো এখানে তারা রাখতো, সাবজেক্ট দে, তারপর আমরা এখানে উডের ব্যবহার করব। তো অলরেডি তোমরা অনেকেই শিখেছো যে অতীতের অভ্যাসগত বিষয় বোঝাতে গিয়ে আমরা উডের ব্যবহার করে থাকি বা ইউজ টু ব্যবহার করে থাকি। তো এখানে উডের ব্যবহার করলাম। তো দে উড কি করতো? চোখে চোখে রাখতো। দে উড কিপ অ্যান আই অন হিম অথবা অন হার। দে উড কিপ অ্যান আই অন হিম, তারা তাকে চোখে চোখে রাখতো। তো পরের সেন্টেন্সটি, আমরা ছেলেটাকে চোখে চোখে রাখছি, মানে কি করে না করে চোখে চোখে রাখছি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে এই সেন্টেন্সটি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে বলবো উই আর, এখানে কিপ ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব, কিপিং। উই আর কিপিং অ্যান আই, কার উপরে? ছেলেটাকে আমরা চোখে চোখে রাখছি। তো উই আর কিপিং অ্যান আই অন দ্য বয়, আমরা ছেলেটাকে চোখে চোখে রাখছি। তো এই কিপ অ্যান আই, চোখে চোখে রাখা, একে অ্যাপ্লাই করে তোমরা তোমাদের মতো করে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে। তো এর পরের সেন্টেন্সটি, আমাকে খারাপ চোখে দেখবে না বা আমার উপরে কুনজর দিবে না, বিভিন্ন ভাবে আমরা কথাগুলোকে বলে থাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট কাস্ট অ্যান ইভিল আই। ডোন্ট কাস্ট অ্যান্ড ইভিল আই। তো কাস্ট অ্যান্ড ইভিল আই এর এই ফ্রেজটির অর্থই হচ্ছে খারাপ নজর দেওয়া বা কুনজর দিয়ে দেখা। তো ডোন্ট কাস্ট অ্যান ইভিল আই অন মি, আমাকে খারাপ নজরে দেখবে না বা কুনজর দিবে না। পরের সেন্টেন্সটি, আমার চোখ উঠেছে। তো আমরা এই রোগটার সঙ্গে পরিচিত, চোখের এক ধরনের রোগ চোখ ওঠা। তো আমার চোখ উঠেছে, এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? আই am afflicted with ophthalmia, অর্থাৎ আমার চোখ উঠেছে। তো আমার চোখ উঠেছে, I am afflicted with ophthalmia। তো পরের সেন্টেন্সটি, সে তাকে চোখ মেরেছিল। তো চোখ মেরেছিল বা চোখ দিয়ে কিছু একটা ইশারা করেছিল। তো এই সেন্সে আমরা কথাটাকে বলে থাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি উইঙ্কড অ্যাট, তারপর আমরা এখানে প্রোনাউন নিয়ে আসবো হিম বা হার প্রয়োজন অনুসারে। তো হি উইঙ্কড অ্যাট হার, সে তাকে চোখ মেরেছিল। পরের সেন্টেন্সটি, শিশুটির চোখ পিট পিট করতেছে, অর্থাৎ চোখটা বন্ধ করছে খুলছে, বন্ধ করছে খুলছে, পিট পিট করছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো?
the baby is blinking. তো ব্লিঙ্ক এই ভার্বটির অর্থ হচ্ছে চোখ পিটপিট করা। তো দ্য বেবি ইজ ব্লিঙ্কিং ইটস আইস, শিশুটি তার চোখ পিটপিট করছে। পরের সেন্টেন্সটি, আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করবে না, বা আমাকে ধাপ্পা দেওয়ার চেষ্টা করবে না, বোকা বানানোর চেষ্টা করবে না। বিভিন্নভাবে আমরা কথাগুলোকে বলে থাকি, বাট সেন্স কিন্তু একটি। তো আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করবে না, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট ট্রাই টু হুডউইঙ্ক মি। তো হুডউইঙ্ক এই যে ভার্বটি, এর অর্থই হচ্ছে চোখে ধুলো দেওয়া বা কাউকে বোকা বানানো। তো এখানে আমরা আলাদা ভার্বেরও ব্যবহার করতে পারবো। শুধু একটি ওয়ার্ড দিয়ে যে একটি সেন্টেন্স গঠন করা যাবে এমনটি নয়, এখানে আমরা ডিফারেন্ট ভার্ব ইউজ করতে পারবো। এখানে হুডউইঙ্ক এর পরিবর্তে আমরা বিফুল এই ভার্বটিকেও ইউজ করতে পারবো। তো ডোন্ট ট্রাই টু বিফুল মি, এভাবেও সেন্টেন্সটাকে বলা যেতে পারে। পরের সেন্টেন্সটি, আমরা তাকে চোখের দেখা দেখব, মানে আমরা এসেছি তাকে চোখের দেখা দেখব। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? We will see him only for a moment. We will see him only for a moment. আমরা তাকে শুধু চোখের দেখা দেখব বা চোখের দেখা দেখব। বা এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলতে চাই, আমরা এসেছি তাকে শুধু চোখের দেখা দেখতে, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে বলবো উই হ্যাভ কাম টু সি হিম অনলি ফর এ মোমেন্ট, শুধুমাত্র চোখের দেখা দেখতে এসেছি। তো তোমরা বিভিন্নভাবে সেন্টেন্সগুলোকে তৈরি করার চেষ্টা করবে। এই স্বল্প সময়ের মধ্যে আলাদা আলাদা সেন্টেন্স তৈরি করে দেখানো সম্ভব না। তো সে সকলের চোখের মণি, সবাই তাকে খুব পছন্দ করে, সকলের চোখের মণি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতে হি অর শি ইজ দ্য অ্যাপেল, ইজ দ্য অ্যাপেল অফ everyone's eye, is the apple of everyone's eye, সে সকলের চোখের মণি। তো পরের সেন্টেন্সটি, তার চোখে ছানি পড়েছে, মানে এটাও চোখের এক ধরনের রোগ, চোখে ছানি পড়ে। তো ছানি পড়েছে, ভালো দেখতে পারে না, তার চোখে ছানি পড়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি হ্যাজ ক্যাটারাক্টস in his অথবা her eyes. He has cataracts in his eyes, বা she has cataracts in her eyes, তার চোখে ছানি পড়েছে। তো কথাটাকে যদি আমরা এভাবে বলতে চাই, তার দু চোখেই ছানি পড়েছে, সেক্ষেত্রে আমরা বলবো he has cataracts in both of his eyes বা of her eyes। প্রয়োজন অনুসারে আমরা সেন্টেন্সগুলোকে নিজেদের মতো করে বলবো। পরের সেন্টেন্সটি, এটা তোমার চোখের ভুল, মানে তুমি যেটা বলছো এটা তোমার চোখের ভুল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইটস দ্য মিস্টেক, ইটস দ্য মিস্টেক অফ ইয়োর আইস, ইট ইজ দ্য মিস্টেক অফ ইয়োর আইস, এটা তোমার চোখের ভুল বা দেখার ভুল।